So what does inclusion mean to you? Inclusion means that everyone, irrespective of their abilities, disabilities, shortfalls, everyone comes together, do things together. So আমরা আসলে ইনক্লুশন বলে আমাদের একটা বড় বাধা যেটা এখন দেখি, ইনক্লুশন বলতে আসলে এমন ইনক্লুশন বলতে যেখানে প্রতিবন্ধী ব্যক্তিরা পিছিয়ে পড়ছেন। সো সেই জায়গা থেকে ইনক্লুসিভ একটা রেটরিক টার্মে পরিণত হয় অনেক ক্ষেত্রেই। তো সেই জায়গাটা আমাদের সচেতন থাকা প্রয়োজন, বিশেষ করে আমরা প্রতিবন্ধী ব্যক্তিদের সহ যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে তাদেরকে যেন যে কোনো কর্মকাণ্ডে ডিসিশন মেকিংয়ে বলেন সকল প্রক্রিয়াতে তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়, তখনই আমরা বলতে পারি সেটা ইনক্লুশন। একীভূতকরণ বলতে আমি যেটা বুঝি, নারী পুরুষ ধর্ম বর্ণ তারপরে প্রতিবন্ধী অপ্রতিবন্ধী সকল শিশুরা একসাথে পড়বে, একই স্কুলে পড়বে, একই মাঠে খেলবে, একই বারান্দায় বসবে, একই স্কুলের ক্লাসে তাদের নিজেদের মধ্যে আলোচনার ভিত্তিতে পড়ালেখা করবে, তাহলেই একীভূত। একীভূতকরণ মানে হচ্ছে যেখানে আসলে ধর্ম বর্ণ গোত্র জাতি বা মানব বৈচিত্র্যের ভেদাভেদ থাকবে না, সুবিধাগুলো তার চাহিদা অনুযায়ী সবাই প্রয়োজন মতো ব্যবহার করতে পারবে, ভোগ করতে পারবে। why inclusive education is important? Because the world cannot thrive until and unless we leave the people behind, especially people with disabilities. They need the education like anyone else, and without their education they can't really make the world a better place for anybody. Because we all need to learn. Everybody has a right to learn, to grow, and for that inclusive education is a good pathway. কারণ একজন মানুষ সামাজিক জীব, সমাজে বেড়ে ওঠা থেকে সমাজ থেকেই বিদায় নিতে হয়। শিক্ষা শুরু হয় পরিবার থেকে সমাজে, কাজে একীভূত শিক্ষা একসাথেই বেড়ে ওঠে পারস্পরিক দেওয়ার মধ্য দিয়ে। সে কারণেই একীভূত শিক্ষার গুরুত্ব প্রয়োজনীয়তা অনেক বেশি। প্রতিবন্ধিতা সম্পর্কে একটা ব্যাপার যেটা সবার জানা উচিত। Disability is a part of human diversity and we should really celebrate it. প্রতিবন্ধিতা কোনো ছোঁয়াচে রোগ না। প্রতিবন্ধিতার বিভিন্ন কারণ আছে। প্রতিবন্ধী মানুষ নিজের কারণে প্রতিবন্ধী হয় না, বিভিন্ন ধরনের অসচেতনতা বা জন্মের কোনো ধরনের জটিলতার কারণে প্রতিবন্ধিতা হতে পারে। তাই প্রতিবন্ধী মানুষকে যদি আমরা প্রশিক্ষণ দিই তাহলে তারা খুব ভালো অপ্রতিবন্ধী মানুষের চেয়েও অনেক ভালো কাজ করতে পারে। তাই এ কারণে আমি মনে করি না যে প্রতিবন্ধিতার নির্দিষ্ট কোনো কারণ আছে। That you don't know much about them. They are capable, they are very strong, they have they're very skillful. Really? প্রতিবন্ধী শিশুদের প্যারেন্টের জন্য আপনার একটা বার্তা যদি দিতে চান, আপনি কি বার্তা দিবেন? প্রতিবন্ধী মানুষদেরও পটেনশিয়ালিটি আছে। আপনারা চিন্তা করবেন না যে আপনার অপ্রতিবন্ধী শিশুটাই শুধু আপনাকে শেষ বয়সে খাওয়াবে, দেখবে। প্রতিবন্ধী মানুষেরাই কিন্তু বেশিরভাগ তার পিতামাতা এবং তার পরিবারকে দেখে, তাদের উন্নয়নে ভূমিকা রাখে। Allow the kids to learn. You have a faith in them. They have lots of abilities. Come over for your apprehensions that anybody will harm the child. Be around, but let the child learn. Because it is the number one barrier wherever you go, especially in Bangladesh and many other developing countries. Accessibility is the number one barrier that hinders the education for the learners with disabilities. As long as we can't really, mitigate this issue or solve these problems, I think we will be facing more obstacles in advancing in inclusive education. Therefore, we must pay special attention in removing the barriers in terms of ensuring accessibility. One change that can make schools more inclusive. Welcoming, and I think our attitude has to be in a way that every child feels welcome. I think we need a lot of sensitization and the change in the mindset of the government systems in particular, so that everybody really values and understands the importance of education for every child with disability. Not a single child with disability should be left behind from education. আপনাকে ইনক্লুসিভ এডুকেশনের ক্ষেত্রে কোন জিনিসটা প্রেরণা দেয়, কি আশা? ইনক্লুসিভ এডুকেশনের ক্ষেত্রে সরকারের যে ডিপির পদক্ষেপগুলো আমাকে প্রেরণা দেয়, এবং আমি মনে করি সরকার যদি এই ধরনের প্রজেক্টগুলো ভালোভাবে পরিচালনা করে এবং বাড়িভিত্তিক শিক্ষাকে তার যে PDP 5 এর পরিকল্পনায় নিয়ে আসে, তাহলে আমার মনে হয় এইটা আরও বেশি সম্প্রসার হবে।